তেহামার যুদ্ধে আবু খুনাইস গিফারি রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদ ছিলেন। তিনি বলিলেন, যখন আমরা উসফান নামক স্থানে পৌঁছিলাম তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা আমাদেরকে দুর্বল করিয়া দিয়াছে, সওয়ারি জানোয়ার জবাই করিয়া খাওয়ার জন্য আমাদেরকে অনুমতি প্রদান করুন। তিনি বলিলেন, আচ্ছা ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই খবর পাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহর নবী, আপনি ইহা কি করিলেন? আপনি লোকদেরকে সওয়ারি জানোয়ার জবাই করিয়া খাইতে আদেশ করিয়াছেন। এরূপ করিলে তো সওয়ারি জানোয়ার শেষ হইয়া যাইবে, তখন তাহারা কিসের উপর সওয়ার করিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে খাত্তাব, তোমরা কি রায়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার রায় এই যে, আপনি লোকদেরকে বলুন, যাহার নিকট যা কিছু অবশিষ্ট খাদ্য রসদ আছে তাহা আনিয়া একটি পাত্রে জমা করুক, অথবা আপনি তাদের জন্য বরকতের দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে ইহার আদেশ করিলেন। তাহারা নিজেদের নিকট যা কিছু অবশিষ্ট ছিল আনিয়া একটি পাত্রে জমা করিলেন। অতঃপর তিনি দোয়া করিলেন, বলিলেন, তোমরা নিজ নিজ পাত্র লইয়া আসো। সকলেই নিজ নিজ পাত্র ভরিয়া সেখান হইতে লইয়া আসিলেন। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদিস বর্ণনা করিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত এক জিহাদে শরীক ছিলাম। আমরা বুঝিলাম, ইয়া রাসূলুল্লাহ, শত্রুগণ আমাদের সামনে আসিয়া গিয়াছে, তাহারা পানাহারপূর্ণ অতৃপ্ত, আর আমরা ক্ষুধার্ত। আনসারগণ বলিলেন, আমরা তাদের উট জবাই করিয়া লোকদেরকে খাওয়াইয়া দিব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যাহার নিকট অবশিষ্ট খাদ্য রহিয়াছে সে যেন তাহা লইয়া আসে। অতএব কেহ এক মুদ অর্থাৎ 14 ছটাক পরিমাণ, কেহ এক সা অর্থাৎ 3.5 সের পরিমাণ, কেহ কম কেহ বেশি লইয়া আসিল। সম্পূর্ণ সৈন্যদল হইতে যা কিছু জমা হইল তা 20 সা হইতে সামান্য বেশি হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তূপকৃত খাদ্যের এক পাশে বসিয়া বরকতের দোয়া করিলেন। অতঃপর বলিলেন, শান্তভাবে নিজ নিজ পাত্র ভরিয়া লইয়া যাও, কড়াকড়ি করিও না। অতএব প্রত্যেক নিজ নিজ থলি ও বস্তায় ভরিয়া লইয়া যাইতে লাগিলেন। প্রত্যেকেই আপন আপন পাত্র ভরিয়া লইয়া গেলেন। এমনকি কেহ নিজের জামার আস্তীর্ণ ফিট দিয়া